আছি ওই রকম, দেখতে পাইনি, চলতে পারিনি, আর আমার দেখার মতন তো কেউ নেই। দিদার বয়স 105 বছর। একা থাকেন, ছেলে বৌমা সব বাইরে থাকে। হ্যাঁ, খোঁজ খবর নেয় দিদা? না, খোঁজ খবর নেয় না। ও, তুমি একা পড়ে থাকো এখানে? পরিবারকে আগলে রাখার জন্য যে মা দিনরাত পরিশ্রম করতেন, সেই বৃদ্ধ মা আজ ডাস্টবিনের আবর্জনা হয়ে গেছে। ছেলে বৌমা এই অসহায় মাকে ফেলে বাড়ি থেকে পালিয়ে গেছেন। সত্যি জানি না আমরা কোন সমাজে বাস করি। তো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি রঘুনাথ চক গ্রামে, যেটা বেলদা 1 অঞ্চল অফিসের মধ্যে পড়ে। তো আসবো, একটু এনাদের সঙ্গে কথা বলবো। তো এই ভাই আমাকে ফোন করেছিল। তো এখানে একজন দিদা থাকেন, যিনার বয়স 105। দিদার এখন কোথায় আছে? বাড়িতে? ওনার বাড়িতেই আছে। আপনারা সবাই গ্রামবাসী? তো দিদা কি একাই থাকেন? একাই করে থাকেন? তো দিদার ছেলে মেয়ে কেউ নেই? ছেলে আছে, ছেলে কর্মসূত্রে এখন বাইরে থাকে, ওইভাবে দেখাশোনা কেউ করে না, একাই পড়ে থাকে? একাই পড়ে থাকে। তো ভাই, তুমি তো, আমি শুনেছি ভাই একটু সহযোগিতা করে, তো দিদার বার্ধক্য এখন পায়? হ্যাঁ, বার্ধক্য বন্ধ হয়ে গেছিল, আমি মোটামুটি ওটা রেডি করে অফিসে জমা করে দিয়েছি। আচ্ছা, চলুন আমার দিদার কাছে নিয়ে চলুন। তো জাস্ট চলে আসুন। তো আজকে চলে এসেছি সেই দিদার বাড়িতে, যার বয়স 105 বছর। তো এরকম একটা বাড়িতে থাকেন, আপনারা দেখতে পাচ্ছেন। ছেলে থাকে না, ছেলে বাইরে থাকে। তো চলুন দিদার সঙ্গে একটু কথা বলি, আসো। তো দিদা, কেমন আছো? আছি ওই রকম, দেখতে পাইনি, চলতে পারিনি, আর আমার দেখার মতন তো কেউ নেই। তো আজকে আমরা চলে এসেছি, জায়গাটার নাম কি? রঘুনাথ চক, বেলদা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ে। তো আজকে যে বাড়িটা আমরা আছি, বাড়িটাকে আপনাদের দেখাবো। তার আগে দিদার সঙ্গে কথা বলে নিচ্ছি। দিদার বয়স 105 বছর। তো সেই দিদা একা থাকেন, ছেলে বৌমা সব বাইরে থাকে। হ্যাঁ, খোঁজ খবর নেয় দিদা? না, খোঁজ খবর নেয় না। ও, তুমি একা পড়ে থাকো এখানে? তো ছেলে মেয়ে কি কোনোদিনই আসে না? না। মানে কতদিন থেকে বাইরে আছে? হয়ে গেল বছর। 1 বছর ধরে বাইরে আছে? বছর 2 বছর হয়ে গেল। 2 বছর হয়ে গেছে। তো দিদা ঠিকঠাক বলতেও পারছে না কতদিন ধরে বাইরে আছেন, কিন্তু দিদা একা পড়ে থাকেন, এটা সঠিক ইনফরমেশন। তো গ্রামবাসীরা সবাই বলছে। তো আজকে সেই জন্য আমরা চলে এসেছি সেই দিদার কাছে। আমি থাকি, কাছে থাকার চেষ্টা করি। আমার কাছে যতক্ষণই মানুষ আসে, উনি গিয়েছিলেন একটা সময়, ওনার ভাতা বন্ধ হয়ে গেছিল, তো আমি এটা অফিসে জমা করে চালু করে দিয়েছি। ওনার যে অবস্থা দেখে আমাকে খুব খারাপ লেগেছে, তাই আমি নিজে এবং তোমাকে ডেকেছি, এবং যতটা পারি নিজের সামর্থ্য অনুযায়ী হেল্প করার চেষ্টা করি। ঠিক আছে, যাতে মানুষটি ভালোভাবে তার জীবন ভালোভাবে কাটাতে পারে। ঠিক ঠিক ঠিক। তো সেই জন্য আমরা চলে এসেছি। ভাই কিছু খাওয়ার ভুসিমাল নিয়ে এসছে। তো ভাইকে বলবো একটু ভুসিমাল একটু তুলে দাও দিদার হাতে। দাঁড়ানো দরকার নেই, বসো বসো বসো, দাঁড়াতে পারছেন না উনি। তো দিদা, ভুসিমাল বাজারটা ভাই দিয়ে গেল, ঠিক আছে? তো এইরকম আমরা চেষ্টা করব মাঝে মাঝে আসার।